Hello students, welcome to our YouTube channel. So আজকে আমরা ক্লাস 11 এর হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনের একটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ টপিক নকআউট টুর্নামেন্ট। এটার ফিক্সার আমরা বানাবো। তো আমরা টোটাল এখানে 11টা টিমকে নিয়েছি। টোটাল নাম্বার অফ টিম হচ্ছে 11, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে সিন্ডিকেট করা হয়। টোটাল নাম্বার অফ ম্যাচ n-1, তাহলে 11 - 1 = 10। এরপর দেখতে হবে টোটাল যেহেতু আমার টিম সংখ্যা 8 এর বেশি আছে, তাই আমাকে আপার হাফ এবং লোয়ার হাফ দুটো হাফে ভাগ করে নিতে হবে। এটার জন্য একটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাটা হচ্ছে আপার হাফ n × n+1/2, টোটাল নাম্বার অফ টিম 11। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি আপার হাফে আসবে টোটাল 6টা টিম এবং লোয়ার হাফের ফর্মুলা হচ্ছে n × n-1/2। ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ টিম হচ্ছে 5 লোয়ার হাফে। তো দেখে নেওয়া যাক, আমরা এখানে 1 a b c d করে টিমগুলো লিখেছি। তো আপার হাফে 6টা টিম আছে এবং লোয়ার হাফে 5টা টিম আছে। এবার যেহেতু টোটাল নাম্বার অফ টিম হচ্ছে 11, তাই আমাদেরকে এখানে বাই দেওয়াটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাই টোটাল কতগুলো লাগবে আগে সেটা দেখবো আমরা, এবং তারপর কোন হাফে কতগুলো টিম বাই পাবে সেটা আমরা দেখবো। এই টোটাল বাইয়ের ফর্মুলা হচ্ছে 2n মাইনাস টোটাল টিম সংখ্যা। এখানে n হচ্ছে 2 × 2 × এইভাবে আমরা ক্যালকুলেশন করে যাব। টোটাল এখানে আমার আছে টোটাল নাম্বার অফ টিম 11। তো সেক্ষেত্রে 2 × 2 × 2 × 2 মানে 4টে 2 আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে টোটাল 16। তাহলে 16 থেকে আমরা 11 বাদ দিয়ে দেবো, টোটাল হচ্ছে 5। অর্থাৎ 5টা টিম বাই পাবে আমার টোটাল আপার হাফ এবং লোয়ার হাফ মিলিয়ে। এবার দেখে নেওয়া যাক আপার হাফে বাই কিভাবে আমরা ক্যালকুলেশন করব। NB মানে হচ্ছে মোট বাই হচ্ছে 5। তো NB - 1/2 মানে 5 - 1/2 সমান হচ্ছে দুটো টিম বাই পাবে আপার হাফে। এবং লোয়ার হাফের ক্যালকুলেশনটা আবার দেখে নিই। লোয়ার হাফে হচ্ছে NB + 1/2, অর্থাৎ নিচের হাফে বাই সবসময় বেশি পাই যদি অড নাম্বার অফ বাই থেকে থাকে। এখানে 5টা বাই আছে, তো সেক্ষেত্রে কিন্তু নিচের হাফে বাই আমার বেশি পাবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 5 + 1/2 = 3। তো সেক্ষেত্রে লোয়ার হাফে বাই পাবে 3টে। এবার দেখে নেওয়া যাক, আমরা টোটাল ফিক্সারটা বানিয়েছি। তো সেখানে 11টা টিমকে ABCD করে আমি টিম ধরে নিয়েছি। এবার বাই কাকে কখন দেব বা কিভাবে দেব, আমার সেটা নিজের ইচ্ছা আমি কিন্তু বাই দিতে পারি না। বাই দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো দেখে নেওয়া যাক সেই নিয়মটা কি। ফার্স্ট বাই যেটা পাবে সেটা হচ্ছে লাস্টের টিম, মানে লোয়ার হাফে যে লাস্ট টিম থাকবে, অর্থাৎ আমার এখানে কে টিম হয়েছে, কে টিম বাই পাবে, ফার্স্ট বাই পাবে। মানে যদি একটা বাই, ফর এক্সাম্পল যদি এখানে আমার একটা টিম বাই পেত, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কে টিমটাই বাই পেত। কিন্তু যেহেতু এখানে আমার 5টা টিম বাই পেয়েছে, কে ছাড়া আমাকে অন্য টিম কারো বাই দিতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট বাই আমার পেল লোয়ার হাফের একদম লাস্ট টিম কে বাই পেল। বাই নাম্বার 2 কে পাবে, বাই নাম্বার 2 পাবে আপার হাফের যে ফার্স্ট টিম আছে অর্থাৎ টিম এ পেল বাই নাম্বার 2। এবার নাম্বার 3 বাইটা কে পাবে, 3 নাম্বার বাই পাবে লোয়ার হাফের যে ফার্স্ট আছে, অর্থাৎ আমি ABCD করে সিকোয়েন্স মেনটেন করেছি। তো সেক্ষেত্রে জি পেল বাই নাম্বার 3। এরপর বাই নাম্বার 4 কে পাবে আপার হাফের যে লাস্ট টিম আছে, আমার হিসাব অনুযায়ী এখানে এফ টিমটা হচ্ছে লাস্ট আপার হাফের, তো সেই হিসাবে বাই 4 হচ্ছে এফ টিম। এরপর বাই 5, যেহেতু টোটাল আমার এখানে 5টা বাই দিতে হবে টোটাল 11টা টিমের মধ্যে, তো সেই হিসাবে নাম্বার 5 বাই পাচ্ছে লোয়ার হাফের হচ্ছে সেকেন্ড লাস্ট, অর্থাৎ যে টিম নাম্বার 5 বাই পেয়েছে। টোটাল দেখো এখানে 5টা টিম বাই পেল। ফার্স্ট বাই হচ্ছে টিম কে, সেকেন্ড বাই হচ্ছে টিম এ, থার্ড বাই হচ্ছে টিম জি, ফোর্থ বাই হচ্ছে টিম এফ এবং ফিফথ বাই হচ্ছে টিম জে। টোটাল 5টা টিম বাই পেল। বাই মানে কি, বাই মানে হচ্ছে নকআউট সিস্টেমে যে একটা রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ড না খেলে সে ডাইরেক্ট সরাসরি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। তো এখানে এ বাই পি উঠে গেছে, সেক্ষেত্রে বি এবং সি এর মধ্যে ম্যাচ খেলানো হয়েছে। বি জিতেছে আমি ধরে নিয়েছি, এবং বি এবং ই এর মধ্যে একটা ম্যাচ খেলানো হয়েছে, সেখানে টিম বি জিতেছে। আর লোয়ার হাফে এইচ এবং আই এর মধ্যে একটা ম্যাচ হয়েছে যেখানে টিম এইচ জিতেছে, অর্থাৎ এটা হলো ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে টোটাল আমার 1টা 2টো 3টে ম্যাচ হয়েছে, মানে 6টা টিম ফার্স্ট রাউন্ডে ম্যাচ খেলেছে এবং টোটাল 5টা টিম বাই পেয়েছে। এবার দেখা যাক সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে টোটাল ম্যাচ হবে 4টে, তার মানে এখানে এ এবং বি ম্যাচ হলো একটা সেকেন্ড রাউন্ডে। বি এবং এফ বাইকে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছিল, সে খেললো। এখানে ডি কোয়ালিফাই করেছে, মানে ডি জিতেছে আমি ধরে নিয়েছি। এবং জি এবং এইচ এই দুটো টিমের মধ্যে আমি ধরেছি টিম এইচ জিতেছে। এবং লাস্টে যেটা দুটোই বাই পেয়েছিল টিম জে এবং টিম কে, এই দুটো টিমের মধ্যে আমি ধরে নিয়েছি টিম কে জিতেছে।
এটা সেকেন্ড রাউন্ডে খেলা কমপ্লিট হলো। সেকেন্ড রাউন্ড খেলা আমাদের টোটাল 1টা 2টো 3টে 4টে ম্যাচ হয়েছে। এবার দেখা যাক থার্ড রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ। আমরা জানি সবসময় যে কোনো খেলাতে সেমিফাইনাল ম্যাচ মানে 2টো ম্যাচ হয়, তো এখানেও 2টো ম্যাচই হবে। থার্ড রাউন্ড মানে সেমিফাইনাল ম্যাচ এখানে। তো এ আর বি ম্যাচ খেলেছে, এর মধ্যে টিম আমি ধরে নিয়েছি টিম এ জিতেছে। এবং তারপর সেকেন্ড সেমিফাইনাল এইচ এবং কে, এই দুটো টিম ম্যাচ খেলেছে এবং ধরে নিয়েছি কে জিতেছে। তাহলে এখানে আমাদের থার্ড রাউন্ডে খেলা শেষ, মানে সেমিফাইনাল শেষ। এরপর আসছে ফাইনাল। ফাইনাল টোটাল দুটো টিম খেলবে আমাদের, টিম এ এবং টিম কে। টোটাল টিম এ এবং টিম কে খেলার মধ্যে আমি ধরে নিয়েছি টিম এ উইনার হয়েছে, অর্থাৎ এটাই ফাইনাল। অর্থাৎ এখানে যেহেতু টিম নাম্বার 11 আছে আমার, তাই এখানে আমার 4টে রাউন্ড হবে। এটাও খেয়াল রাখতে হবে 2 টু দি পাওয়ার n যেটা আছে, n আমার এখানে যত পুট করতে হবে তো সেটাই হবে আমার টোটাল নাম্বার অফ রাউন্ড। তাহলে এখানে নাম্বার অফ রাউন্ড 4, কারণ 2 টু দি পাওয়ার n মানে n এর জায়গায় 4 ইউজ করেছি, কারণ 16 হচ্ছে সেখানে ক্যালকুলেশন করে আমার 16 মাইনাস 11 তাহলে 5 হলো। ব্যাস, থ্যাংক ইউ। এখানে আমাদের ক্লাস শেষ হলো। তো কন্টিনিউ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।